ক্রেগলিস্ট টিউটোরিয়ালের প্রথম পর্বে আপনাদের স্বাগতম। আমি আজকে দেখাবো ক্রেগলিস্টের বিভিন্ন কাজ, যেটা বেসিকটা, এবং এখানে বিভিন্ন ট্রিক্স, কোথা থেকে আমরা কাজটা করব এবং কী সফটওয়্যার ইউজ করে এটা করব, এই ধরনের কিছু ধারণা দেওয়া হবে এই টিউটোরিয়ালে। আচ্ছা, আমরা যে সাইটে কাজ করব সেটা হচ্ছে ক্রেগলিস্ট। ক্রেগলিস্টটা হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি ওয়েবসাইটটা .org, craigslist.org, এটা হচ্ছে আমাদের সাইট। তো আমরা এই সাইটে যাব। সাইটে যাওয়ার পর দেখেন এখানে এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের মহাদেশ, তারপরে এক একটা দেশ আছে। এটা হচ্ছে আমাদের বিভিন্ন মহাদেশগুলো, এবং তার ভিতরে যে দেশগুলো আছে, যেমন ইউএসের মধ্যে যেগুলো আছে এগুলো তো আমরা বিভিন্ন কান্ট্রি বলতে জানি। যেমন ইউরোপ কান্ট্রির মধ্যে কিছু কান্ট্রি থাকে, তারপরে এশিয়ার মধ্যে কিছু কান্ট্রি থাকে। এখানে সেই কান্ট্রিগুলোর মধ্যে কান্ট্রি আছে, এবং সেই কান্ট্রি এমনকি দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এখানে যেটা খেয়াল রাখতে হবে, যেমন ইউএসএতে দেখেন অনেকগুলো কান্ট্রি আছে। ইউএসএর একটা ক্যালিফোর্নিয়া, তো ক্যালিফোর্নিয়া একটা কান্ট্রি। ক্যালিফোর্নিয়ার মধ্যে দেখেন এখানে গোল্ড কান্ট্রি, তারপরে হ্যানফন্ড, কনকর্ড, তারপরে এ ধরনের আরও অনেকগুলো আছে, লস অ্যাঞ্জেলস, এ ধরনের বিভিন্ন জায়গা আছে। যেমন এশিয়ার মধ্যে হচ্ছে বাংলাদেশ একটা কান্ট্রি, যেটা একটা দেশ, এবং কান্ট্রির পরে আরও আছে আমাদের ভাগ যদি করি, তখন আছে আমাদের বিভিন্ন জেলা আছে, বিভাগ আছে, তো এরকম ভাগ ভাগ করা আছে। তো এখান থেকে এগুলো ওরকম সেম ওরকম ভাগ করা আছে। এখানে এশিয়া মহাদেশের একটা জিনিস দেখাই। এশিয়া মহাদেশ, যেমন দেখেন এখানে বাংলাদেশ, এটা কিন্তু একটা দেশ, এটা হচ্ছে কান্ট্রি। দেন এটা কিন্তু কান্ট্রির মধ্যে শুধু বাংলাদেশটাকে ধরছে এখানে। ধরো এখানে আছে ইন্ডিয়া, ইন্ডিয়ার মধ্যে কিন্তু দিল্লি, গোয়া, এগুলো কিন্তু আলাদা আলাদা একটা জায়গা। আচ্ছা, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমরা যে কান্ট্রিতে কাজ করব সেই কান্ট্রি লাগবে। আমি বাংলাদেশের হয়ে কখনো ইন্ডিয়াতে পোস্ট করতে পারবো না, এবং আমাদের ক্রেগলিস্টের মূল কাজ হচ্ছে পোস্ট করা এবং সেই অনুযায়ী রিপ্লাই আসা। তো আমি যদি বাংলাদেশের হই, কখনো আমি ইন্ডিয়াতে পোস্ট করতে পারবো না, তারা পোস্ট নিবে না। দেখাচ্ছে পোস্ট নিছে, বাস আমরা যে পোস্টটা করবো সেটা দেখবেন যে পোস্ট লাইভ হয়েছে, কিন্তু ওটা লাইভ হয় না। তারা নিবে, বাট ওটা মানে শো করবে না, অথবা তারা জাস্ট ভেরিফাই করে ওটা বাদ দিয়ে দেয়, সেটা অযথাই। আমি অনেকভাবে ট্রাই করছি, এভাবে অনেকভাবে, এটা একটা তাদের রুলস ওয়েবসাইটের। তো এখানে যে কান্ট্রিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ধরনের অনেক কান্ট্রি, যে যে বায়ারের সাথে কাজ করে, ক্লায়েন্ট নিয়ে আসলে কাজ করা হয়, এই ধরনের কাজ করে, তাদের এই ধরনের অনেকগুলো তারা আলাদা আলাদা করে। তো ওখানে যেটা কাজ করে, ধরেন আমি কাজ করব হচ্ছে কানাডাতে, সো আমার কানাডাতে হতে হবে, এবং আমার আইপি হতে হবে অবশ্যই কানাডা। আমি যদি কানাডিয়ান না হই, তাহলে আমাকে পোস্ট করতে দিবে না। তো আমি যে কানাডার অথবা বাহিরের কেউ, সেটা তারা বুঝে ফেলবে শুধুমাত্র আইপি অ্যাড্রেস ধরে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আইপি অ্যাড্রেসটা বন্ধ করা, মানে চেঞ্জ করার মতো। কারণ আমি বাংলাদেশে আছি, তো আমার আইপি অ্যাড্রেসটা কানাডার মতো করব, কানাডিয়ান আইপি অ্যাড্রেস করব। দেন আমাকে যখন ওখান থেকে কাজ করতে হবে কানাডিয়ান হিসেবে, আমরা পোস্ট করব, দেন বের হয়ে আসবো। এটা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের কাজ করার জন্য যেটা লাগবে। আচ্ছা, এখানে কথা হলো আসলে আমরা পোস্ট কেন করি, অথবা এই পোস্টগুলো দিয়ে কি হয়, এই জিনিসগুলো অনেকেরাই জানে না আমরা। আচ্ছা, এখানে হচ্ছে আমি যে কানাডাতে পোস্ট করব, আমার ক্লায়েন্টের সাথে কথা হচ্ছে এভাবে, বেশিরভাগ ক্লায়েন্টরাই কথা বলে। ধরেন আমি তাদের একটা সাইট থেকে, তাদের ওয়েবসাইটে আমি কিছু লোক দিয়ে দিব, জয়েন করাবো ওই কান্ট্রি। তো আমি কিন্তু এটা বাংলাদেশে থেকে সম্ভব না, তো কান্ট্রির আইপি ধরে এই কান্ট্রিতে যারা এই বিষয়ে আগ্রহী, ধরেন আমি একটা বিষয় পোস্ট করলাম, ওই বিষয়ে তারা আগ্রহী, তারা যদি আমাকে বলে যে হ্যাঁ আমি এই বিষয়ে আগ্রহী, তাহলে তখন আমরা বলি যে হ্যাঁ আপনি তো এই বিষয়ে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আপনি এভাবে করেন, তাহলে আপনি এটা পাবেন। তো এটা একটা মার্কেটিংয়ের মতোই, তাকে একেবারে হাতের কাছে দিয়ে দেওয়ার মতো এরকম। তো এরকম বিভিন্ন ক্লায়েন্ট আছে যারা এই ধরনের কাজ করে। তো আপনাদের কাজ করতে হলে এখানে দেখবেন কিছু কিছু লোক কাজ নিয়ে তারা এটা আর কি লিড হিসেবে একটা হিসাব করে। লিডটা হচ্ছে কি, লিড হচ্ছে আপনার রিপ্লাই। ধরেন আপনি একটা পোস্ট করলেন যে আমার কিছু ফল আছে, একটা ফলের নাম দিলেন যে এই ফল আছে, আমি যেটা
আপনাদের যদি ফলটা দরকার হয় তাহলে আপনি আমাকে এই আপনি একটা মেইল অ্যাড্রেস দিলেন, ওই মেইলে রিপ্লাই করতে বললেন। তো তার যার যার দরকার হবে তারা তো পোস্টটা পড়বে, পোস্ট পড়ার পর আপনার ওই মেইলে রিপ্লাই করবে, হ্যাঁ আমার দরকার বা এরকম দরকার, এরকম রিপ্লাই করবে। দেন এই রিপ্লাইগুলোকে তখন আপনার কিন্তু ফলের কোনো কারখানা বা ধরেন ফলের একটা গুদাম বা এই ধরনের ফল জাত করেন এই ধরনের কোনো কিছু কিন্তু আপনার নেই। আপনি করতেছেন কি, জাস্ট একটা ভায়া হয়ে আপনি তার মাধ্যমে কাজটা করে দিলেন যে কানাডাতে আপনি এরকম একটা পোস্ট করছেন। তো ওই পোস্টটা যখন রিপ্লাই আসে তখন ওই রিপ্লাইটা আপনি নিয়ে যাবেন, যেটা আপনার ক্লায়েন্ট পাবে। তো ক্লায়েন্টের রিপ্লাইটা পেলে ওই ক্লায়েন্ট ওই রিপ্লাই থেকে কাজ করবে, ওই লোককে মডিফাই করে তার ওই ঠিকানা দিয়ে তাকে ওইভাবে কেনা বেচা যা হোক ওটা করাবে। এটা হচ্ছে তাদের কাজ। তো আমাদের মূল কাজ হচ্ছে লিডার। ক্রেগলিস্টে অনেকগুলো সাইট আছে। আমি যে কোনো একটা কান্ট্রিতে আপাতত ঢুকি, আমি ইউএসের একটা কান্ট্রিতে ঢুকলাম, এই কান্ট্রিতে দেখেন অনেক ধরনের কাজ করার একটা জায়গা আছে, কমিউনিটি আছে, হাউজিং আছে, জবস আছে, ফর সেল, পার্সোনাল, তারপর সার্ভিস, অনেক ধরনের আছে, এটা আপনারা দেখলেই বুঝবেন। আচ্ছা এখানে দেখেন জবস, এটা হচ্ছে জবসের জন্য পোস্ট, ফর সেল, সেলের জন্য পোস্ট, হাউজিংয়ের জন্য, পার্সোনাল কিছু ব্যাপার স্যাপার, তারপর কমিউনিটির জন্য ডিসকাশন ফোরাম আছে, এই ধরনের বিভিন্ন সাইট আছে। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে লিডটা বেশি বর্তমানে যেটা কাজ করতেছে সেটা লিড বেশি আনার জন্য বর্তমান যে সাইটটা কাজ করছে সেটা হচ্ছে যে পার্সোনালের ক্যাজুয়ালটা এবং ওমেন সিকিংটা এটা বেশি কাজ করতেছে। তো আমরা আপনাদেরকে যতটা সম্ভব পার্সোনালটা ব্যাপারটাই জানানোর চেষ্টা করবো আপাতত, কারণ এই জিনিসটা যেহেতু বেশি লিড আসতেছে, আপনারা ফার্স্ট কাজ শিখেই যদি মোটামুটি ভালো একটা আর্ন করতে পারেন তাহলে আপনাদের ভালো লাগবে। তো এটা হচ্ছে আমাদের এটা। আচ্ছা এটা শেষ হচ্ছে ক্রেগলিস্টের ব্যাপার, কি কোন জায়গায় আমরা কাজ করব, কিভাবে কাজ করব সেটা আমরা পরে দেখতেছি। আচ্ছা কাজ করতে হলে আমার কি লাগবে, সফটওয়্যার লাগবে, যেটা দিয়ে আমরা আইপি বিভিন্ন ধরনের আইপি, বাইরের কান্ট্রির আইপি আর কি করবো। তো আপনি ধরেন ইউএস এর আইপি নিলেন, তো ইউএস এর আইপি নিতে হলে আপনার অবশ্যই ইউএস এর হতে হবে এবং এটা একটা সফটওয়্যার ইউজ করতে হবে। তো অনেকে অনেক ধরনের সফটওয়্যার ইউজ করে, আমি যে সফটওয়্যারটা ইউজ করি সেটা হচ্ছে, এটা আমি নাম লিখে দিচ্ছি, আচ্ছা শক্স স্কোয়াড, এটা হচ্ছে আমার সফটওয়্যারটার নাম। এই সফটওয়্যার ইউজ করে আমরা আইপি ধরবো, ওই আইপি ধরে আমরা কাজ করব। আচ্ছা এই সফটওয়্যারটা আমাদের কাজে লাগবে। ধরেন সফটওয়্যারটা ফার্স্ট ডাউনলোড করবেন, আমি ওয়েবসাইটে যাচ্ছি, সার্চ দিলে সফটওয়্যারটা পেয়ে যাবেন। এই হচ্ছে আমার সফটওয়্যারটা। এই যে সফটওয়্যার আসলো, এই সফটওয়্যার সাইটে দেখেন এখানে অর্ডার নাও ডাউনলোড লেখা আছে। তো অর্ডার নাও ডাউনলোড থেকে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পরে আমাদের কয়টা আইপি লাগবে, কী লাগবে ওটা অর্ডার করে কিনে নিব, ওটা পরে দেখাচ্ছি। তো আমরা সফটওয়্যারটা কীভাবে ইউজ করবো সেটা দেখাই এখন। তো সফটওয়্যারটা ফার্স্ট ওপেন করব, ওপেন করার পর এখানে সফটওয়্যার যখন ওপেন হবে তখন দেখবেন এখানে লগ ইন করার একটা অপশন আছে। তো লগ ইনে আপনি ওখান থেকে যখন আইপি কিনবেন তখন একটা ইমেল আইডি ইউজ করবেন, দেন একটা পাসওয়ার্ড ইউজ করবেন। তো এই পাসওয়ার্ডটা এখানে বসানোর পরে লগ ইন করবেন। এটা কিছু টাইম নিচ্ছে, মডিফাই করতেছে। দেখেন এখানে কিছু কান্ট্রি আছে, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, ইউকে, নিউজিল্যান্ড, ইউনাইটেড স্টেটস। এটা আমি ডিফল্টে দিয়ে রাখছি, কারণ হচ্ছে এগুলো আমি আপাতত কাজ করতেছি তাই এগুলো দিয়ে রাখছি। তো এখান থেকে আপনি সেটিং থেকে দেখেন এখানে যে কান্ট্রিগুলো আছে এখানে সব মোটামুটি যতটুকু দরকার সব ধরনের কান্ট্রি এই সফটওয়্যারটা পাওয়া যায়। সফটওয়্যার মোটামুটি এই ধরনের কোনটা ভালো। তো এখান থেকে আমি যেই দেখেন নিউজিল্যান্ড, এখানে আমি টিক দিয়ে রাখছি তাই নিউজিল্যান্ড আসছে। আমি যদি রিভিউ ভালো একটা ধরেন আমি ইন্ডিয়াতে টিক দিয়ে যদি ক্লোজ করে দিই, দেন আমি যদি লগ আউট করে লগ ইন করি তখন ওটা আসবে। আচ্ছা সেটিং থেকে আমার যেগুলো সবাই ডিফল্টে দিয়ে রাখলে বাস ওটা ওইভাবেই নিয়ে নেয়। আচ্ছা ঠিক আছে, আমাদের যেহেতু ইন্ডিয়া এখন আপাতত করতেছি না,
এই হচ্ছে আমার সফটওয়্যারটা, এখানে সব কান্ট্রি আপনারা ইউজ করতে পারবেন। আমি একটা জিনিস আপনাদের দেখিয়ে রাখি, কারণ কানাডাতে গেলেন দেখেন এখানে কিন্তু এই যে আমাদের ওখানে ওয়েবসাইটে দেখেন কানাডাতে যাচ্ছি, কানাডাতে দেখেন আলবার্টা নামে কিন্তু একটা জায়গা আছে, ঠিক আছে? এখান থেকে দেখেন ডেয়ার নামে একটা আছে, তো আমরা সফটওয়্যারে গিয়ে দেখছি এই যে আলবার্টা কিন্তু আমরা পেয়ে গেছি, ঠিক আছে? কানাডাতে গেলাম, দেন আলবার্টাতে গেলাম। আলবার্টাতে যাওয়ার পরে আমরা দেখেন এখানে যেগুলো আছে, এই দেখেন কালগেরি, এখানে কিন্তু এই যে জিনিসটা দেওয়া আছে আলবার্টা কালগেরিতে। তো আমরা কিন্তু স্পেসিফিকভাবে একেবারে যেখানে আমরা পোস্ট করতে যাচ্ছি, যে এলাকাতে পোস্ট করতে যাচ্ছি, একেবারে ঠিক ওই ধরনের একটা কিন্তু আমরা কাছাকাছি জায়গায় যাচ্ছি, এই সফটওয়্যারটা থেকে আমরা ওখানে যেতে পারবো। আচ্ছা, এখানে দেখেন অনেক সবুজ বাতি লাল বাতি আছে, এভাবে আমরা আইপি ধরতে হয়। আমরা আইপিটা পরে দেখাচ্ছি। আমাদের ফার্স্টে যে করণীয় যেটা সেটা আমরা করবো এখন। আচ্ছা, এটা আমরা লগ ইন করে ফেলছি, তারপর যেহেতু লাগতেছে না এটা লগ আউট করে দেই, লগ আউট করে দিচ্ছি। আচ্ছা, এটা হলো আমাদের বেসিক কী কী লাগবে এবং কিভাবে কি করবো এটা। এখন আমি আপনাদের দেখাবো কাজটা কিভাবে শুরু করতে হয়, দেন কিভাবে কাজটা করতে হয়। কাজ শুরু করার প্রথম জিনিসটা হচ্ছে, আপনি যে আইপিটা ধরছেন আইপিটা অবশ্যই এরকম হতে হবে যে খুব ভালো একটা আইপি হলে ভালো হয়, যেটা ডিস্টার্ব না করে। তো আমরা যে আইপিগুলো পাই এই আইপিগুলো মোটামুটি ভালোই, কিছু কিছু থাকে ধরেন 10 মিনিটের মতো থাকে সর্বনিম্ন, এর উপরে আধা ঘন্টা 1 ঘন্টাও থাকে এক একটা আইপি। তার মানে আপনি এতক্ষণ ওই কান্ট্রিতে কাজ করতে পারবেন, দেন আপনি ওই কান্ট্রির হয়ে যাবেন। এখান থেকে আপনি কাজ করার জন্য ফার্স্ট আমাদের যে কাজটা হচ্ছে, আপনার ব্রাউজারগুলা এবং আপনার যে মডেম ইউজ করতেছেন, যে নেট লাইন ইউজ করতেছেন, ওই নেট লাইনগুলো যেন ধরতে না পারে। তো আমরা কিন্তু অনেকেরা ব্রডব্যান্ড ইউজ করি, ব্রডব্যান্ডের ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে আপনি ব্রডব্যান্ডে ইউজ করলে তাদের আইপি কিন্তু চেঞ্জ হয় না। কিউবির আইপি কিন্তু আপনি খেয়াল করবেন যে চেঞ্জ হয়, এটা কিন্তু লগ আউট লগ ইন করলেই কিন্তু আইপি চেঞ্জ হয়। তো আমাদের আইপিগুলো যেন ধরতে না পারে এই জন্য কিউবি, বাংলা এগুলো আছে, বিভিন্ন মডেল আছে। তো কিউবিটা মোটামুটি ভালো চাকরি দেয় ব্যাপারে। তো দেখেন আমরা ফার্স্টে এই জিনিসটাকে রিফ্রেশ করব, এত ভালোভাবে রিফ্রেশ করবো যেন তারা ধরতে না পারে, দেন আমরা নতুন একটা আইপি ধরবো। তো আমাদের যে আইপিগুলো ফার্স্ট আইপি দিয়ে যে কাজগুলো করছে এই কাজের হিস্টোরিগুলো ডিলিট করতে হবে। তো ডিলিট করার জন্য দেখেন এখানে নিচে নেটওয়ার্ক নামে একটা জায়গা আছে, এখানে দেখেন ইন্টারনেট অ্যাক্সেস, এখানে আমরা রাইট বাটন ক্লিক করব, দেন এখানে আছে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার, ওপেন করলাম। দেখেন এখানে লেখা আছে ইন্টারনেট অপশন নামে একটা লেখা আছে, এই অপশনে ক্লিক করার পরে একটা অপশন আসলো, এখানে ডিলিট হিস্টোরি, ব্রাউজিং হিস্টোরি। এই যে আমরা ব্রাউজিং হিস্টোরিগুলো কিন্তু আমরা ডিলিট করব, এটা কিন্তু মাস্ট। এটা ক্লিক করে দিব, দেন ডিলিট করে দিব। ডিলিট করার পর এখানে যেতগুলা ব্লক আছে ওগুলো সবগুলো টিক দিয়ে দিবেন, দেন ডিলিট দিবেন। ডিলিট দেওয়ার পরে ব্রাউজিং হিস্টোরিগুলো ডিলিট হবে। ব্রাউজিং হিস্টোরিগুলো ডিলিট করা কিন্তু মাস্ট, এটা না হলে তারা, আমি যে বাংলাদেশে আইপি দিয়ে কাজ করছি তারা ধরে ফেলতে পারে। ধরে ফেললে আপনি যে পোস্টটা দিবেন সেই পোস্টটা কোনো লাইভ হবে না, দেখাবে নিচ্ছে বাস, লাইভ হবে না। ওকে, দিলাম। এভাবে আপনি কয়েকবার রিফ্রেশ করবেন। আচ্ছা, আমি এখন দেখাচ্ছি না, যেটা আপনারা শিখেন আপনারা নিজেরা করলেই হবে, এটাতে আপনারা রিফ্রেশ করবেন, এটা একটা। দেন একটা কাজ করবেন হচ্ছে সি ক্লিনার ইউজ করবেন, সি ক্লিনারটাও মোটামুটি ভালো রিফ্রেশের জন্য। এখান থেকে সবগুলো টিক দিয়ে দিবেন, লাস্টেটা টিক দেওয়ার দরকার নেই, লাস্টেটা ব্লক করাটা টিক চিহ্ন না থাকলেও চলবে। উপরে সবগুলো দিয়ে আমি আবার দেখাচ্ছি, একেবারে লাস্টে যেটা ওয়াই ফ্রি স্পেস লেখা আছে ওটা দরকার নেই, একেবারে বাকি সবগুলো ক্লিক করে দিবেন। দেন অ্যাপ্লিকেশন থেকে একেবারে সব দিয়ে দিবেন, একেবারে ব্রাউজিং হিস্ট্রি সব ডিলিট করাটাই বেটার, শুধুমাত্র ফার্স্টে লাস্টেরটা থাকবে না। দেন রান রান ক্লিনার থেকে ক্লিন করে নেবেন। এটা যখন ক্লিন হবে তো আপনি কয়েকবার ট্রাই করবেন, 4-5 বার ট্রাই করবেন, এভাবে ক্লিন করবেন। তো এতে হবে কি আপনার ব্রাউজিং হিস্টোরিগুলো ডিলিট হবে, আপনার এই যে আইপির মাধ্যমে যে কাজগুলো করছেন সেগুলো আর থাকবে না আর কি। তো ভালোভাবে রিফ্রেশ করলে আমাদের সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে আমরা আমাদের পোস্টগুলো প্রত্যেকটা পোস্টে লাইভ নেওয়ার সম্ভব মানে হবে, বাট একটা যদি প্রবলেমটা হয় তাহলে লাইভ না নেওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। দেন আমরা এরকম ক্লিন করব, এরকম মোটামুটি ক্লিন হলে রেখে দেবেন। ক্লিন করার পরে একটা কাজ হচ্ছে আপনি যে ব্রাউজারটা ইউজ করবেন এই ব্রাউজার থেকে যতটা সম্ভব আলাদাভাবে একবার করে করে নেবেন। সেটা হচ্ছে ব্রাউজিং হিস্টোরি কাটার জন্য এই দেখেন মোজিলাতে আমি যে ডায়ালগ বক্সটা আসছে সেটা হচ্ছে কন্ট্রোল শিফট
নোটপ্যাডে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডিলিট। এখান থেকে টিপ দিলে আপনি এরকম একটা বক্স চলে আসবে। এখানে দেখেন এভরিথিং দিয়ে দেবেন, লাস্ট আওয়ার না, টুডেও না, এটা হচ্ছে আপনি কতক্ষণের জন্য এটা আর কি, কতক্ষণের যে কাজগুলো করছেন এটা কি লাস্ট আওয়ারের কাজগুলো হিস্ট্রি ডিলিট করবেন নাকি, তো আপনি এভরিথিং দিয়ে দেবেন এবং দেন এখান থেকে সবগুলো ক্লিক করে দিয়ে ক্লিয়ার নাও দিয়ে দেবেন। তো ক্লিয়ার নাও দিলে ওটা ক্লিন করবে ব্রাউজার থেকে। ক্লিন হয়ে গেলে ওকে ক্লিন হয়ে গেছে। এভাবে কয়েকবার করবেন যে ব্রাউজারটা কাজ করবে। আচ্ছা, এভাবে আপনার ফার্স্ট কাজ হচ্ছে ক্লিন করা। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনি যখন ক্লিন করবেন তখন অবশ্যই আপনার মডেমটা ডিসকানেক্ট করে নেবেন, ঠিক আছে? এটা হচ্ছে একটা ভালো একটা গুণ। আপনি যদি মডেমটা ডিসকানেক্ট করে নিন তাহলে আপনার মডেমের ওই ধরনের আইপি কিন্তু থাকছে না। দেন আপনি সবগুলো ভালো মতো ক্লিন করবেন, ক্লিন করার পরে আপনি মডেমটা কানেক্ট করবেন। কানেক্ট করার পরে আপনি কোনো রকমভাবে কোনো ব্রাউজারে ঢুকবেন না, কোনো কাজ করবেন না এরপরে কোনো ব্রাউজারে, তাহলে নেট ভিত্তিক কোনো কাজ করবেন না। যখন কানেক্ট হয়ে যাবে দেন আপনার কাজ হচ্ছে আপনি বাংলাদেশের আইপিটাকে অন্য কান্ট্রির আইপি করে নেবেন সাথে সাথে। দেন আমরা সফটওয়্যারে যাব, সফটওয়্যারে যাওয়ার পরে এখান থেকে লগ ইন করবো। এই সফটওয়্যার আইপিগুলো কীভাবে ধরতে হয়, কীভাবে নিতে হয়, এটা আমি পরে দেখাবো। আপাতত এটা হচ্ছে আমাদের কাজের শুরু, যেটা এটা আপনারা ডেমো হিসেবে করতে পারেন, করতে থাকেন, প্রবলেম নেই। আচ্ছা, এখানে দেখেন কান্ট্রিগুলো চলে আসছে। তো এখান থেকে আমরা কান্ট্রি নিব, কান্ট্রি নেওয়ার পর এটা নিলাম, নেওয়ার পর এখানে যেটা আছে সেটা আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে ডিফল্ট প্রোফাইল দিয়ে নেওয়া যায়, এটা আমি পরে দেখাচ্ছি চেক করতে হয় কীভাবে। এভাবে নিয়ে আমরা আইপি নিয়ে নেব। আইপি নেওয়ার সাথে সাথে আমাদের ওই কান্ট্রির আইপিটা ওখানে হয়ে যাবে। তো আজকে আর দেখা আইপির ব্যাপারে কিছু বলতেছি না, আপনার পেজ লিস্টে ঢুকেন, বিভিন্ন ওয়েবসাইটে, এই ওয়েবসাইটটা দেখেন এবং ওয়েবসাইটে বিভিন্ন অপশন টপশন আছে, এগুলো একটু দেখেন। হ্যাঁ, আজকে তাহলে এই পর্যন্তই। আমাদের পেজ লিস্ট টিউটোরিয়ালের প্রথম পর্ব আজকে এই পর্যন্তই হলো। পরবর্তী টিউটোরিয়ালে আমি চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য ভালো একটা কিছু। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আইপিটা, যেটা আমরা ইউজ করবো সেই আইপি এবং কাজ থেকে প্রথম থেকে কাজ শুরু করব আমরা। এখানে একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের একটা কাজ করাবো, যেটা হচ্ছে আপনার মেইল। আপনি যে মেইলে পোস্ট আসবে সেই মেইলগুলো তো আপনার বায়ারের কাছে বা ক্লায়েন্টের কাছে যেতে হবে, তো এখানে একটা ফরওয়ার্ডিং সিস্টেম আছে, ওই সিস্টেমটা মেইল থেকে করতে হয়। আশা করি পরবর্তীতে দেখাতে পারবো আপনাদেরকে। আপনাদের টিউটোরিয়ালটা ভালো লাগছে, ধন্যবাদ এই টিউটোরিয়ালটা দেখানোর জন্য।